মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগেনি? আয় আল্লাহ, আমাদের সবার জন্য মদিনায় যাওয়া আপনি ভিসা, পাসপোর্ট যা দরকার অতি দ্রুত আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এবং স্বপ্ন যোগে আমার নবীকে দেখার ব্যবস্থা আল্লাহ সবাইকে আপনি করে দেন, বলেন আমিন। পয়গম্বর এবার মদিনা 2 রাকাত নামাজ পড়লেন, আবার রওনা হয়ে গেছে। আমার পয়গম্বর আবার কিছু দূর যাওয়ার পর হযরতে জিবরাইল বলি, ও পয়গম্বর আবার একটু দাঁড়াইতে হবে, নিচের দিকে তাকান। আমার পয়গম্বর নিচের দিকে তাকায় দেখে সুন্দর একটা পাহাড় দেখা যায়। আমার নবী বলে, ও আমার নবী বলে, ও ভাই জিবরাইল, এখানেও কি নামতে হবে? বলে হ্যাঁ। নামার পর বলে আবার এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গাটা কোন জায়গা, কোন পাহাড়, কেন এখানে নামাজ পড়াইলা? জিবরাইল বলে, পয়গম্বর এটা স্বাভাবিক কোনো পাহাড় না, এই পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের নাম ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4 শপথ, এই 4 শপথের মধ্যে 3 নম্বর যে শপথটা সেটা হলো তুরে সিনাই, অর্থাৎ সিনাই পর্বত। এই পয়গম্বর এটা হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ে আপনার বন্ধু, আপনার ভাই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে। কতবার মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে? তাফসীরের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা কইছে কইছে কইছে, 1 বার 2 বার 100 বার 200 বার নয়, আল্লাহ তাআলার সাথে মুসা 3500 বার কথা বলেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর সাথে এতটা কানেকশন ফ্রি হয়ে গেছে, এক পর্যায়ে বলে ফেলছে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি একটু আমার সাথে দেখা দাও। তোমার কথাটা যদি এত মজা হয়, তোমাকে দেখার মধ্যে না জানো কত মজা লুকায় রইছে গো আল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আনজুর ইলাইকা তুমি আমার দিকে একটু মনোনিবেশ হও।